আমার পার্ট 1 আর পার্ট 2 আমি ভিডিও আপলোড করে দিয়েছি। যদি আপনি না দেখে থাকেন তাহলে আই বাটনে যাও, লিঙ্ক আছে, আর ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো যে পিডিএফ ফাইল আমরা কিভাবে তৈরি করব। পার্ট 1 পার্ট 2 আমি আপলোড করেছি, আর এটা হচ্ছে পার্ট 3। তো সেম আগে যেমন 3টা পেজ ছিল, এই ভিডিওতেও মানে 3টাই পেজ, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। তো আমি স্টেপগুলো শুধু ভাগ ভাগ করে শেখাচ্ছি, যে অনেকে অনেক জায়গা থেকে পিডিএফ ফাইল মানে বানাতে পছন্দ করো, সে কারণে আমি তোমাদেরকে ভাগ ভাগ করে দেখাবো। যে আজকে এই ভিডিওটা হচ্ছে 3 নাম্বার স্টেপের 3 নাম্বার পার্টের পর্ব। তো এই ভিডিওটাও মনোযোগ সহকারে দেখবেন, যদিও মানে আগের ভিডিওটা দেখেন তাহলে এই ভিডিওটা সেম মনোযোগ সহকারে দেখবেন, তাহলে দেখলে কি হবে, আপনার পিডিএফ ফাইল তৈরি করার কোনো প্রবলেম হবে না। এই যে 3টা পেজ, এই 3 পেজকে মানে কিভাবে পিডিএফ ফাইল তৈরি করতে হবে একদম খুব সহজভাবে তোমাদেরকে শেখাবো। তো আমি বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করি, আর তোমরা পার্ট 3 ভিডিওটা একদম ভালোভাবে মনোযোগ সহকারে দেখো। আজকে হবে এটাও মানে পিডিএফ ফাইল তৈরি করব। তো আমি বেশি কথা না বলে চলুন ভিডিওটাকে স্টার্ট করি, আর তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি তোমাদের কাছে বেশি কিছু চাবো না, শুধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটনটাকে অল করে দিবেন, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে এসে পৌঁছাবে। তো আমি ভিডিওটাকে স্টার্ট করি, চলো। তো পার্টের 3 নাম্বারে এখানে সেম তোমাদের ল্যাপটপ কম্পিউটার, তো এখানে যে আমার পেজগুলো আছে, এটা 1 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 2 নাম্বার। তো এটাকে কি করব, আমি পিডিএফ ফাইল তৈরি করব। তো পিডিএফ ফাইল আমি যেভাবে তৈরি করব, তোমরা সেখানে ক্রোম ব্রাউজারে চলে যাবেন আগে, তারপর একটা ইমেল আইডি দিয়ে লগ ইন করে এখানে লিখবেন আই লাভ মাই পিডিএফ। এখানে উপরে পেয়ে যাবেন আই লাভ মাই পিডিএফ, এটাকে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর সবার উপরে পেয়ে যাবেন আই লাভ পিডিএফ অনলাইন পিডিএফ টুল ফর পিডিএফ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কি করবেন, এবার জেপিজি টু পিডিএফ, তো আমাদেরকে মানে ফটো তুলে পেজগুলোকে পিডিএফ করতে হবে। তো এখানে জেপিজি টু পিডিএফ ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার এখানে লেখা আছে সিলেক্ট জেপিজি ইমেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তোমার যেটা মানুষ থাকবে, যতগুলো তোমার পেজ থাকবে 10 20 30 40 50 যেরকম থাকবে, তো এগুলোকে সব সিলেক্ট করে নেবেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে। তারপর এখানে দেখতে পাচ্ছেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার চলে এসে, তারপর নিচে পেয়ে যাবেন কোনায় কনভার্ট টু পিডিএফ, এই যে নিচে পেয়ে যাবেন কনভার্ট টু পিডিএফ, এইখানে ক্লিক করে দিবেন। আর উপরে কোনো কিছু করতে হবে না তোমাদেরকে। তো কনভার্ট টু পিডিএফ ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর এবার কি হবে, এখানে ডাউনলোড পিডিএফ, এইখানে ডাউনলোডে ক্লিক করবেন। এবার যদি ডাউনলোডে ক্লিক করো তাহলে কি হবে, তোমার পিডিএফটা ডাউনলোড হয়ে গেল। এবার এখানে ক্লিক করে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তো দেখতে পাচ্ছ একদম খুব সুন্দরভাবে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পিডিএফ ফাইল হয়ে গেল। তো এভাবে মানে পিডিএফ ফাইল তৈরি করো। যে পার্ট এটা হচ্ছে 3। তো এবার যে ডাউনলোড করা হয়ে গেল, এবার যেখানে ডাউনলোড লেখা আছে তো সেটাকে ডিলিট করতে হবে, ঠিক আছে। এবার এখানে যে ডাউনলোড আছে এটাকে ডিলিট করে দিবেন, এখানে ডিলিট ইট ইজ নাও, হয়ে গেল, তোমার পিডিএফ ফাইলও তৈরি হয়ে গেল। তো এভাবে মানে প্রসেস এটাই, তোমার গুগল থেকে এটাই হচ্ছে জেপিজি টু পিডিএফ। তো আর আমি বেশি কথা বলবো না, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাকে এই ভিডিওটা মানে কেমন লাগলো। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আমি এর পরবর্তী ভিডিও খুব মানে তাড়াতাড়ি নিয়ে আসবো, আরও তোমাদের শেখার মতো খুব খুব মানে ভালো ভালো মানে স্টেপের প্রসেসের ভিডিও নিয়ে আসবো। তো দেখা হবে এর পরে ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো আজকে ভিডিও আমি এইখান থেকে শেষ করলাম, ভালো থাকবেন আর নিজে পিডিএফ ফাইল তৈরি করেন, টাটা।